আল্লাহ জানতেন একদিন বিজ্ঞানের যুগ আসবে, মানুষ বিজ্ঞানকে খোদা মানতে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমরা বিজ্ঞানকেই গুরুত্ব দেই বেশি, নবীর সুন্নতকে গুরুত্ব দেই না। অথচ কিয়ামতের দিন বিজ্ঞান আমাদের জন্য কাঁদবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদবে। বিজ্ঞান আমাদেরকে সুপারিশ করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবে। বিজ্ঞানের পরিচয় চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহরই পরিচয় চলবে। বিজ্ঞান আমাদের জন্য চিৎকার দিবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বিজ্ঞান আমাদের জন্য দৌড়াবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য 3 জায়গায় দৌড়াবে। বিজ্ঞান আমাদেরকে আগলায় রাখবে না। আগলানো বোঝেন? আরে আগলানো বোঝেন না? মনে হয় বোঝেন না। চতুর্দিক থেকে ঘেরাও করা, পাহারা দিয়ে রাখা, উঁচা করে রাখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখবে কিয়ামতের মাঠে আমাদেরকে এইভাবে। কিন্তু আমরা ওনার সুন্নত মানতে রাজি না। যে আমাদের জন্য এত করছেন, এত করতেছেন, এত করবেন, আমরা ওনার সুন্নত মানি না। বড় ওনার সুন্নতকে আমরা মজাক উড়াই, টিটকারি করি। আমাদের সমাজের 90% মানুষ করে, 10%ও হবে কিনা। 90% মানুষই সুন্নতকে মজাক হিসাবে ব্যবহার করে, সুন্নতকে নিচু মনে করে, নিচু মনে করে। এরা সামাজিক লোক না, এরা সামাজিকতা বোঝে না, এরা আধুনিকতা বোঝে না। সুন্নত মানলেই কি বলে? খ্যাত বলে। খ্যাত কি? হ্যাঁ, মাও ছেলেকে খ্যাত বলে। ছেলে যদি অল্প বয়সে সুন্নত মানে আর দুড়ি রাখে তো মাও বলে, না জানি তো সমাজে তোর কপালে কি আছে। আরেকটা কথা না বললেই নয়, আমার সমাজে সুন্নত যারা মানে এদের পিছনে যতটুকু মনিটরিং করা হয়, মনিটরিং বোঝেন? গোয়েন্দাগিরি করা হয়, এরকম গোয়েন্দাগিরি কারো পিছে করা হয় না। হ্যাঁ, করা হয় না। একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, কোনো বিরোধিতার জন্য না। সরকারের করার অধিকার আছে, কিন্তু আজ পর্যন্ত যতদিন আমি এই মসজিদে আসছি, যত বৎসর ধরে, এত বৎসরে যতবার এই এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, থানা বলেন, পুলিশ বলেন, যত খোঁজখবর মসজিদ মাদ্রাসার আজ পর্যন্ত যতবার নিছে, আমার মনে হয় না কোনো স্কুল কলেজে এতবার নিছে। ঠিক না? ভুল বললাম? বুঝানোর জন্য বলতেছি। যতবার ডাটা নিছে, এখনো নিতেছে, এখনো নেয়। ওই সুন্নতের উপরে চলার কারণে। তাহলে বলে গেলাম সুন্নত
এই জমানায় আল্লাহ রসুলের, যার কারণে আমরা এত বেশি মর্যাদা পাইলাম, ইজ্জত পাইলাম, সম্মান পাইলাম, দাম পাইলাম, ভ্যালু পাইলাম। শুধু এখানেই শেষ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা সুরক্ষা পাইলাম। নাহলে ইতিহাসের পাতায় নাই, বোঝার বিষয়। কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ এত লম্বা সময় সুযোগ দেন নাই। আমাদের অলরেডি 1500 বৎসরের মতো হয়ে গেছে। জন্মের দিন থেকে দেখতে গেলে 1500 বৎসর হয়ে গেছে, হওয়ার বিলকুল কাছাকাছি, 2-4 বৎসর বাকি। কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দেন নাই। নাফরমানি করতেছিল আর আল্লাহ দেখতেছিল, এমন না। 200-500 বৎসরেই মাটিতে মিশে গেছে, কিন্তু আমাদেরকে সুরক্ষা দিতেছেন। এখনো আমাদের দোয়া কবুল করেন, এখনো আমাদেরকে লালন পালন করেন, এখনো আমাদেরকে সমস্ত প্রাণীর থেকে সুরক্ষা দেন, হেফাজত করেন। বললে হেফাজত করাও সম্ভব না। একটা মানুষ, আল্লাহর দেহটা, মানুষের অস্তিত্বের, আরে মানুষের পজিশনের সবচেয়ে বড় উৎস কোনটা? দেহ, ঠিক না? কি বলেন? মেধা, মুদা, বিদ্যা, সিদ্ধা, এটা কার ভিতরে সেট? দেহের ভিতরে। শক্তি, যোগ্যতা, সমস্ত কিছু তো এই দেহটার ভিতরে, ঠিক না? কি কন? এরকমও লোক আছে খোঁচা দিয়েই 1000 টাকা নিয়ে নেয়। কি দিয়া? খালি খোঁচা মেরা। আপনি ওকে যুক্তি দিয়ে জিজ্ঞেস করেন যে এই দেহটার ভিতরে সব কিছু সেট, এটাই হলো বাহাদুরির উৎস, ঠিক না? বাহাদুরির পয়েন্ট কোনটা? দেহটা। এটা দিয়ে তুমি সব কিছু কামাও আর 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করো। আপনি কোন যুক্তিতে বলেন সে টিকা থাকুক? কোনোদিন বিরোধিতা করে তো মালিকের কাছে 2 দিন থাকা যায় না। থাকা যায়? রাষ্ট্রের বিরোধিতা করে কয়দিন রাষ্ট্রে থাকা যায়? থাকা যায়? হ্যাঁ। যদি কোনো বিরোধিতা করার পরেই স্বামী স্ত্রীর বিরোধিতা করে কয়দিন স্ত্রীরে রাখবে, আর স্ত্রী স্বামীর বিরোধিতা করলে কয়দিন স্বামীর কাছে থাকবে? সন্তানও তো মা বাবার বিরোধিতা করলে তেজ্য পুত্র হিসাবে ঘোষিত হয়, কিন্তু আল্লাহ তো আমাদেরকে পালতেছেন। 24 ঘন্টা বিরোধিতা করি। উচিত ছিল আপনাকে আমাকে মিটায়া দেওয়া, মাটির সাথে মিশায়া দেওয়া। শুধু মিশায়া দেওয়া না, উচিত ছিল কাঠগোড়ায় দাঁড় করায় দেওয়া। কিন্তু সীমারেখা যতদিন দিছেন অতদিন কিচ্ছু বলবে না, কিচ্ছু কিচ্ছু বলবে না। সীমারেখা যতদিন দিছেন, বয়স যতটুকু দিছেন, অতদিন কিচ্ছু বলবেন না। হাদিসে আছে কুলতু ফাসামিআতু, আল্লাহ বলে তুই সারাদিন বলছ, আমি খালি শুনছি। খালাফতুম ফাহালিমতু, তোমরা 24 ঘন্টা বিরোধিতা করছো আর আমি খালি সহ্য করছি। আল্লাহ সহ্য করে যেতেছে।
যুক্তি বলে না সহ্য করে যাওয়া, যুক্তি বলে যেখানে বিরোধিতা ওইখানেই থাবা মারা, ওইখানেই দৌড়া, ঠিক না? কি দেখি তো আমরা সমাজে, দেখি না? সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে, সামান্য কোনো দলের বিরুদ্ধে মুখ খুললে, সামান্য কোনো নেতার বিরোধিতা করলে, ছোট নেতা, ছোট, যেটারে আরেকটা শব্দ বললাম না, এর বিরোধিতা করলে পর্যন্ত সইতে পারে না। কিন্তু ওরই যদি জিজ্ঞাসা করা হয় তুই সারাদিন আল্লাহর বিরোধিতা কতটুকু করস বল, আল্লাহ তো সয়া যেতেছে, কিচ্ছু বলে না, অপেক্ষা করতেছে। তো বলতেছিলাম এটা আমাদের নবীজির কারণে, আমাদের মর্যাদার কারণে, আমাদের মর্যাদার কারণে এটা করা হইতেছে। আল্লাহ আমাদেরকে নবীজির কারণে উচ্চ মর্যাদা দিছেন। আর আমাদের নবীজির উচ্চ মর্যাদার ভিতরে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা হলো মেরাজ, যেটা আমাদের জন্য শিক্ষণীয় ছিল। তো বলতেছিলাম একদিকে তো এটা বিজ্ঞানের জবাব, বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে। আল্লাহ জানে যে একদিন আসবে এই উম্মত বিজ্ঞানের পিছনে ছুটবে, বিজ্ঞানকে খোদা মানবে, যদিও মুখ দিয়ে বলবে না, কিন্তু মুখ দিয়া বলবে না, কিন্তু কাজে কামে দেখাবে। সুন্নত মানবে না, বিজ্ঞান মানবে। সুন্নত ছোট হয়ে যাবে, বিজ্ঞান বড় হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নত মানবে না। যদিও আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে পাওয়ার ছিল, একদিকে তো এটা বিজ্ঞানের জবাব ছিল, আরেকদিকে মেরাজের, আরেকদিকে তো মেরাজ এই জন্য ছিল কেননা এই উম্মতই সবচেয়ে বেশি শিক্ষিত উম্মত। আমাদের মতো শিক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, আমাদেরকে আল্লাহ কালাম দিছেন। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে, কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে, বড় পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। জমিন যেরকম নিচা, আকাশ যেরকম উঁচা, ঠিক কিতাব এরকম নিচা, কালাম এরকম উঁচা। কেননা রাজার কথা, বাদশাদেরও বাদশার কথা, আল্লাহর কথা। হ্যাঁ, এই জন্য অন্য কিতাব পড়লে আরো 3টা আছে, ওটা পড়লে প্রত্যেক অক্ষরে নেকি পাবে কি পাবে না এটা কোনো আলেম উলামা প্রমাণ করতে পারবে না। কিন্তু কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি, এটা সুস্পষ্ট। অন্য কিতাব পড়লে সে কিতাব পড়তেছে, আর কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলতেছে। অনেক পার্থক্য। যদিও যতটুক মূল্যায়ন করা দরকার ছিল অতটুক মূল্যায়ন আমরা করি নাই। এই জন্য এই উম্মত বড় শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য উম্মতের ভিতরেও প্লেনের অস্তিত্ব পাওয়া যেত। অন্য কোনো উম্মতের ভিতরে প্লেনের, রকেটের, কম্পিউটারের, মোবাইলের কোনো অস্তিত্ব নেই। সব অস্তিত্ব এই উম্মতের ভিতরে।